প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি। গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। এদিকে নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলছেন নুরুল হক নূর। এবং বরিশালে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা। সর্বশেষ জানাব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সিইসি তার কাছে ৩০০ বিচারক চান। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা, তবে আজ সিইসি একা এসেছেন তার সচিবকে নিয়ে। অপরদিকে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এই কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৪শে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে। মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুবুল্লাহর গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মাহবুবুল্লাহকে দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক অসাধারণ ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাবিদ হিসেবে বর্ণনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ড. মাহবুবুল্লাহ কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন নাগরিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ার লড়াইয়ে এক আপোষহীন সংগ্রামী যোদ্ধা। বক্তৃতায় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলছেন নুরুল হক নূর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়কে প্রতিদিনই বহু তাজা প্রাণ ঝরছে। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবার এগিয়ে আসতে হবে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগর দলীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার তরিকুল ইসলাম এবং অ্যাডভোকেসি অফিসার মনোয়ারুল ইসলাম। বরিশালে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি স্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এতে নারীদের অন্বেষণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য এবং সংবর্ধিত নারী অদম্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় 5 জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের 4 কোটি টাকার সম্পত্তি জব্দ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা 177 শতাংশ জমি এবং 2টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দকৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য 4,79,37,000 টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আসামি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 16,41,00,000 টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং 8টি ব্যাংক হিসেবে সন্দেহজনকভাবে 55,92,00,000 টাকার লেনদেন করায় দুদক মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 18 বিধিসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 14 ধারা মতে তার অপরাধলব্ধ সম্পদগুলো ক্রোক করা প্রয়োজন। তার সম্পদগুলো ক্রোক করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপরিমেয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।